ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকেই মনে করি যারা সফল বা কোটিপতি হতে চায় তাদের মনে হয় অনেক ব্যাংক ব্যালেন্স বা বড় কোনো ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়। বাট লেট মি টেল ইউ সামথিং টুডে, সাকসেস ইজ নট অ্যাবাউট হাউ মাচ ইউ হ্যাভ, ইটস অ্যাবাউট ইউর মাইন্ডসেট অ্যান্ড রিলায়েন্স অন আল্লাহ। সফলতা আপনার টাকা দিয়ে পরিমাপ করা হয় না, এটি নির্ভর করে আপনার মানসিকতা এবং আল্লাহর উপর ভরসা, আপনার ভরসার উপর। ইসলামের ইতিহাসে এমন একজন মহান ব্যক্তি ছিলেন যিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন তখন তার পকেটে একটা টাকাও ছিল না। হি হ্যাড লিটারালি জিরো অ্যাসেস্ট, কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে তিনি মদিনার সবচেয়ে ধনী ব্যবসায়ী বা টপ বিলিয়নারিতে পরিণত হয়েছিলেন। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিভাবে তিনি শূন্য থেকে মদিনায় অর্থনীতি নিয়ন্ত্রণ করেছিলেন, হোয়াট ওয়াজ দ্য সিক্রেট অফ হিজ ম্যাসিভ সাকসেস। সো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় পৌঁছেছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একজন আনসার সাহাবী সাদ বিন রাবির সাথে তার ভাইত্ব তৈরি করে দিয়েছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই ধনী ব্যক্তি। তিনি আব্দুর রহমান বিন আউফকে বললেন, ভাই, আমার অর্ধেক সম্পত্তি তুমি নিয়ে নাও। ইমাজিন দিস সিচুয়েশন, বর্তমানে যুগে কাউকে যদি কেউ ফ্রিতে কোটি টাকা দিতে চায় সে কি না করবে। বাট লুক অ্যাট হিজ হাই সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিনয়ের সাথে বললেন, আপনার পরিবার ও সম্পত্তিতে আল্লাহ বারাকা দান করুন। জাস্ট শো মি দ্য ওয়ে টু দ্য মার্কেট, আমাকে শুধু বাজারের রাস্তাটা দেখিয়ে দিন। দিস ইজ কল্ড এ মিলিয়নারি। তিনি কোনো ফ্রি হ্যান্ড আউট বা অনুদান নিতে চাননি। তিনি নিজের যোগ্যতা ও আল্লাহর উপর ভরসা করে প্রথম দিন বাজারে গিয়ে ঘি এবং পনির বেচাকেনা শুরু করলেন। ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, স্টপ লুকিং ফর শর্টকাট, নিজের পায়ে দাঁড়ানোর জেদ তৈরি করুন। ঘি পনিরের ব্যবসা থেকে শুরু করে তিনি পরবর্তী বড় বড় ব্যবসাও শুরু করেছিলেন। একবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার এই অবিশ্বাস্য সফলতার কারণ বা রহস্য কি? হোয়াট ইজ দ্য সিক্রেট বিহাইন্ড ইউর সাকসেস? তিনি তিনটি চমৎকার গোল্ডেন রুলস বলেছিলেন যা প্রতিটি তরুণ উদ্যোক্তার ডায়েরিতে লিখে রাখা উচিত। চলুন জানি সে রুলস গুলো কি কি ছিল। নাম্বার ওয়ান, অলওয়েজ বি হনেস্ট। আমি কখনো পণ্যের ত্রুটি বা দোষ ক্রেতার কাছে লুকাতাম না। মাল খারাপ হলে কম দামে বিক্রি করতাম, কিন্তু মিথ্যা বলতাম না। রিমেম্বার, ট্রাস্ট বিল্ড বিজনেস অ্যান্ড চিটিং ডিস্ট্রয়েস ইট। রুলস নাম্বার টু, নেভার বি গ্রিডি ফর হিউজ প্রফিট। আমি সামান্য লাভে পণ্য বিক্রি করে দিতাম, কোনো মাল গুদামজাত বা স্টক করে রাখতাম না। লাভ কম হলেও বেচাকেনা বেশি হতো, ফলে ক্যাশ ফ্লো সচল থাকতো, মানে লস হতো না। রুলস নাম্বার থ্রি, অনলি ডিল ইন ক্যাশ। আমি কখনো বাকিতে ব্যবসা করতাম না। নগদ টাকায় কিনতাম এবং নগদ টাকায় বিক্রি করতাম। এই তিনটি বিজনেস স্ট্র্যাটেজির কারণে পুরো মদিনার মানুষ চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করত। অনেস্টলি ইজ দ্য বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। সততাই হলো ব্যবসার সবচেয়ে বড় বিজ্ঞাপন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী হয়েছিলেন যে তিনি নিজেই বলতেন, আমি যদি কোনো পাথরেও হাত দিতাম মনে হতো তার নিচে সোনা বা রূপা আছে। কিন্তু এত বিপুল সম্পদের মালিক হয়েও তার জীবন কেমন ছিল জানেন? হি ওয়াজ এক্সট্রিমলি হাম্বল অ্যান্ড ডাউন টু আর্থ। তিনি তার সম্পদ নিজের পকেটে রাখতেন, নিজের মনের ভিতর না। তিনি বলতেন, আই ডিড আ পার্টনারশিপ উইথ আল্লাহ। আমি আল্লাহর সাথে ব্যবসার পার্টনারশিপ করেছি। একবার তিনি একটি জমি 80,000 দিনারে বিক্রি করে তার সম্পূর্ণ টাকা নবীদের স্ত্রীদের এবং মদিনার গরিবদের মাঝে দান করে দেন। অন্য একটি বর্ণনায় এসেছে, মদিনার এক তৃতীয়াংশ ধন তিনি মাওকুফ করে দিতেন আর বাকি এক তৃতীয়াংশকে তিনি ফ্রিতে সাহায্য করতেন। দ্য মোর ইউ গিভ ফর দ্য সেক অফ আল্লাহ, দ্য মোর আল্লাহ মাল্টিপ্লাইজ ইউর ওয়েলথ। আপনি যখন হালাল উপায়ে ধনী হয়ে আল্লাহর রাস্তায় খরচ করবেন তখন আপনার সম্পদ আপনার জন্য কল্যাণ নিয়ে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনি জানাবেন আপনি কি বিজনেস করবেন এবং কিভাবে শুরু করবেন। এইরকম অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।